ডিসেম্বরে সকাল সকাল আগে মোনাকে দিয়ে কেকটা কাটিয়ে নিয়েছিলাম। তো কেকটা কেটে তারপর আমরা একটু রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমাদের ছিল আজকে পিকনিক। আমাদের বলতে একদম খুব ক্লোজ যারা আমাদের সাথে কাজ করে সেই ভাইরাই পিকনিকটা অ্যারেঞ্জ করেছিল। আর তখন সকালবেলায়, সকাল বলতে না, ঠিক 11:30-12টা বেজে গেছিলো আমাদের বেরোতে। এদিক ওরা গাড়িতে দেখো বেলুনগুলো সাজিয়ে নিয়েছিল। আর আমাদের লোকেশনটা ছিল একটা ফরেস্টে, আর ফরেস্টে যাওয়ার যে রাস্তাটা ছিল না, একটা ঝিলের উপর থেকে একটা বাঁশের একটা রাস্তা ছিল। আর বাঁশের রাস্তাটা এতটাই হালকা ছিল, মানে যেতে খুব ভয়ও লাগছিল। আর আমরা 2-3 করে পার হচ্ছিলাম। তবে জায়গাটা খুবই সুন্দর ছিল, একটা পুরো ফরেস্ট। আর আশেপাশের যে পরিবেশটা ছিল ওটা দারুণ ছিল। চলো তোমাদের দেখাচ্ছি। দারুন দারুন জাল দাও পুরোটা। তো রান্নাবান্নার সমস্ত কিছু সেট আপ করতে করতে আমি আর মনে একটু আশেপাশে ঘুরে দেখছিলাম। তো দুপাশে বড় বড় ওই পুকুর টাইপের, পুকুর ঠিক নয়, ওখানে মাছ চাষ হয়। আর তারপরে আমরা চলে আসলাম একটু লুচি করার জন্য, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, সবার খিদে পেয়ে গেছিলো। তো আমি এদিকে বেলে দিচ্ছিলাম আর ওরা সবাই তুলে তুলে দিচ্ছিলো, আরেকজন সমস্ত তরকারি কেটে দিচ্ছিলো। তো কাটাকুটি করাটাই আমাদের কাজ ছিল। তো তারপরে আমরা খেয়ে নিলাম। সকালে টিফিনে ছিল আলুর তরকারি আর লুচি। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে মেয়েদের সমস্ত ছুটি হয়ে গেছিলো, আমরা সবাই মিলে গল্পগুজব করছিলাম, ফটোশ্যুট করছিলাম। পাশেই বড় বড় সর্ষে ক্ষেত ছিল, ওখানে গেছিলাম, আমরা ঘুরছিলাম। আর বাকি কাজগুলো একটা জেঠু ছিল, সেই জেঠুই করে দিচ্ছিল। আর আমি কিন্তু এখানে রান্না করছিলাম না, আমি পকোড়াগুলোকে একটু ভাজছিলাম আর একটু ফটো তুলছিলাম। তার জন্যই আমি একটুখানি কড়াইটা নাড়া দিচ্ছিলাম। যাই হোক, তো জেঠু বললো তুমি ছেড়ে দাও। আর তারপরে আমরা দুপুরবেলা খেতে বসে গেছিলাম। দুপুর না, অনেকটা বেলা হয়ে গেছিলো, তখন 4:30 বাজে। আর আমরা যখন মানে খাওয়া পুরো শেষও হয়নি, তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছিলো। লাস্টে আমাদের ফোনের টর্চ জ্বালিয়ে খেতে হয়েছিল। আর আমাদের দুপুরে মেনুতে ছিল হচ্ছে ডাল, চিপস, আর হচ্ছে মাংস, চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো আমরা খেয়ে দিয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম। আর আমরা নাচানাচি করেছিলাম রাত্রিবেলা বাড়িতে এসে। ওখানে আর এতটাই মানে অন্ধকার হয়ে গেছিলো, যেহেতু শীতের বেলা, তাই আমরা আর ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি। তো আমাদের 25 ডিসেম্বরটা খুবই ভালো কেটেছে। তোমাদের কেমন কাটলো তোমরা কমেন্ট বক্সে জানিও।